তো আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি মায়ের ওখানে যাব। সেদিন বললাম তো আপনাদেরই, মায়ের ওখানে যাব। আমি রেডি হয়ে গেছি। এই যে আমি সকাল 9টা থেকে রেডি হয়ে রয়েছি। এই মাত্র জামা পরেছে, এই মাত্র ড্রেস পরেছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। হ্যাঁ এখনো হয়নি, মিথ্যে কথা হয়নি। আমার হয়ে গেছে অনেকক্ষণ আগে, আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে, অনেকক্ষণ আগে। কখন দাঁড়িয়ে আছে? এই যে আমি অনেকক্ষণ ধরে বসে আছি। তো আমরা ওখানে যাই, গিয়ে আজকের ব্লগটা অনেক দেখুন 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 আলমারি খোলা আছে, এখনো হয়নি। না 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 আলমারি খোলা নেই। তাহলে ফাইনালি বার হয়ে পড়লাম আমরা, ঠিক আছে। দুটো ফুচকি আর আমরা দুজন শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম, ঠিক আছে। এবারে ওখানে যে দেখা হবে, তাই তো? গরম পড়েছে না, ঠান্ডা, ঠিক আছে, হেভি ঠান্ডা, ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হবে। ব্যাস ঠিক আছে। তো আমরা এখানে এসে গেছি, মায়ের এখানে চলে এসেছি, এই মধ্যে এসেছি। বিশাল গরম, খুব গরম হচ্ছে, খুব গরম হচ্ছে, মানে এত গরম যে কিছু বলার নেই, ঠিক আছে। আমার মেয়েও এত কাঁদছে যে মানে কিছু বলার নেই। তো আমাদের এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আমরা এখন খাওয়া দাওয়া করা উঠে গেছি। এবারে কি করবো, গল্প গল্প হবে, চারটা হবে। তো আমার মেয়ে তো মানে খুব কাটাকাটি করছিল, এখন চুপ করে গিয়েছে, ওই জন্য অতটা ব্লগটা আমি ভাবে কন্টিনিউ করতে পারিনি। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আপনারা সকলেই দেখলেন। আমি এখন বসে আছি, এই যে আমার মা বসে আছে এখানে, মায়ের সঙ্গে একটু গল্প করছি। কিছু বলো মা। তারপরে কেমন আছেন সবাই? কেমন আছেন সবাই? খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা দুই মায়ের বেটি বসে বসে অনেকদিন পর আমার মেয়ে এসছে, না হবে তাও অনেক মিনতি সুনতি করে তবে এসছে। তাও প্রায় মেয়েরা আসে, আমাকে দেখে খুব আফসোস হয়, ও আসে না। এই কারণে আমার জামাই তো বাড়িতে থাকে না, বিদেশে থাকে, ও একটা আসতে ভালোবাসে না। আমার জামাই এসে আবার এই ঈদ বাদ, আমাদের বকরিদ আছে, ঈদ বাদ চলে যাবে, ওই জন্য এখন এসে অন্তত 2 দিন থেকেই যায়। খুব রিকোয়েস্টের উপরে ওরা এসছে, তাও থাকতে চাইছে না। আমার জামাই চলে গেছে নাস্তা নিয়ে আসতে, আমি তো জোর করে আটকে রেখেছি। দেখে এই ব্যালকনিতে দুই মায়ের বেটি বসে রয়েছি, বসে বসে কথা করছি। দুই মায়ের বেটির কথা আপনারা তো জানেন, ঘরে যদি মেয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন আমাদের ওই সময়টা কেমন কাটে মেয়ে এলে বাড়িতে। তাই কথা বলছি, সারা রাজ্যের কথা মায়ের বেটির মধ্যে হচ্ছে। আপনাদেরও একটু শেয়ার করি, আপনারাও আমাদের সঙ্গে সাথ দেন। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনারাও আমাকে বন্ধু হতে ভুলবেন না। সবাই একে অপরের মায়েরও একটা চ্যানেল রয়েছে, ঠিক আছে, মাও একটা ওপেনিং করেছে চ্যানেল। তো উনি ভিডিও আপলোড করতে পারেন না, ঠিক আছে, এখন অতটা পারে না। তো আমি একটা ছেড়েছিলাম, তো আমি চ্যানেলটা বলবো ওখানে, পরে বলবো। আপনাদের আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আপনাদেরকে রিকোয়েস্ট করছি একটু শেয়ার কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি। এখন ঘুমানো হবে না, এখন বসে থাকা হবে। এখন চলে গেছে ভাইকে দিতে গেছে। তো মা ওইদিকে তো একলা বাড়িতে আছে, আমার তো থাকার কোনো ইচ্ছাই ছিল না, কারণ মা ওখানে একা রয়েছে, উনি একা থাকতে পছন্দ করে না। আর বিশেষ করে যেহেতু আমার মেয়ে দুটোকে নিয়ে মেন সমস্যা, উনি একা তো একদমই থাকে না, আর আমি বাড়ি থেকে বেরোই না। মা তো একলা একদমই মানে থাকতে পারে না, উনি তাই আমি থাকবো না বলেছিলাম। আজকে আমার মা আবার আমাকে যদি করছে, অনেকদিন পরে এসেছি, না তোকে থাকতেই হবে, এই সেই হেন মানে কত কথা কি আর বলবো। ওই জন্য লাস্টে থেকে গেলাম, আমার আব্বাও বলছিল, ওই জন্য। বছর 2-3 কেটে গেছে, আসে না। 3 বছর হয়ে গেছে, ওর মনে হয় এখানেই রাত কাটাবে। আমি একটা বাড়ি বানিয়েছি, এখনো কাজকর্ম হয়নি, সবে বানিয়েছি, 1 বছর হলো রিসেন্টলি। আমি করতে পারিনি, কারণ খরচা পানি তো বাড়ি বানালে কেমন জানেন তো, এখন আমি গুছাতে পারিনি। তা ওই সে বাড়ি বানানোর আগে ঘুরে গেছে, এখনো পর্যন্ত আসেনি, এই এলো। এইবারে বলুন, থাকতে বলবো হ্যাঁ কিনা, আপনারা আমাকে কমেন্ট করুন। তো ওই জন্য থেকে গেছি। এবারে ভাইকে দিতে গেছে, আসবে, উনিও আসবেন, রাতের বেলা চলে আসবেন। আবার কল করেছে, বলছে আমি একটু খাবার নিয়ে এসেছি, আমতলায় এসেছি। উনি আবার আমতলায় গিয়েছে, আমতলা থেকে খাবার দাবার নিয়ে আসবে কিছু। তো আমার মেয়ে ছোটটা ঘুমাচ্ছে, ওর মামি আছে নিচে, মামির কাছে ঘুমাচ্ছে। বড়টা এখন আমার দাদার মেয়ের সঙ্গে খেলছে, আমি আর মা গল্প করছি, চা খাচ্ছি, এই করছি, কত রকমের কত কিছু গল্প। ঠিক আছে, আবার আসছি পরে। ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, কেউ স্কিপ করবেন না।
আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন, আপনারা ভিডিও দেখছেন আবার চলে যাচ্ছেন এড়িয়ে, কিন্তু ওটা সাবস্ক্রাইব করছেন না। শ্বশুরবাড়ি এসে কেমন লাগছে? শ্বশুরবাড়ি এসে তো আমারই খুশি লাগে, আনন্দ লাগে। কিন্তু তোমার লাগছে না একা একা বলে? আমি করতে একা হয়ে গেছি, কারণ আমার দাদা নেই ঘরে, ওই জন্য। তাই তো, ওইটাই হচ্ছে সমস্যা। নিজেদের কাছে তো বলতে সম্ভব না, আমাদের কাছে বসে বসে গল্প কিটা করবো, গল্পটা কোনো গল্পই নেই করা। হ্যাঁ, ওইটা গল্পর লোক সে নেই, সে একটু কাজেই বেরিয়েছে। দাদা নেই ওই জন্য একলা একলা শুয়ে আছে এখানে। একলা একলা বলতে আমার দাদার মেয়ে এখানে শুয়ে আছে, মুভি দেখছি দাদার মেয়েকে দেখছি, আর মোবাইল, সেই মোবাইল না, মুভি দেখছি, আবার সেই মোবাইল, এখানে দেখছি। শ্বশুর বাড়ি এসেও সেই মোবাইল। মুভি দেখছি, কি করবো? তাহলে আজকে ব্লগটা এই পর্যন্ত বলে দাও। এই পর্যন্ত আছে আজকে এই পর্যন্ত অনেক লং না, এই পর্যন্ত না, কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়াটা না, খাওয়া দাওয়া করে ওটা পরে ভিডিওতে দেবো, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, ঠিক এতটা আছে। লং। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আল্লাহ সবকটা হাফিজ। একসাথে করবেন। সবকটা একসাথে করবেন। আল্লাহ হাফিজ।